গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস তরুরের ব্লগ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ। তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে আমার অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, সময়ের জন্য ছাড়তে পারিনি। আজকে অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি। তা ভাবলাম যে তোমাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, অনেকদিন ভিডিও শেয়ার যেহেতু করা হয়নি। তা আজকে আমরা কোথায় এসেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। আমরা সন্ধ্যে বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্টে। এটা কোন রেস্টুরেন্ট তোমরা হয়তো বুঝতে পারছো না, আবার অনেকেই হয়তো চিনতে পারছো। এটা হচ্ছে গসিপ, হ্যাঁ, বহরমপুরে নাম করা গসিপ, যেটা সবাই গসিপ নামেই চেনো, গসিপ মোড় বলে অনেক সবাই চেনে। অনেক দিন ধরেই আসবো করছিলাম, কিন্তু সময়ের জন্য আসা হচ্ছে না। তা আজকে সময় যখন হাতে সময় যখন পেয়ে গেছি তখন আর টাইম নষ্ট করা উচিত না, তার জন্য আমরা ঝটপট চলে এসেছি। আর এসেই দেখো আমরা খেতে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে কি, এই রেস্টুরেন্টে এত পরিবেশটা এত ভালো, বলা যাবে না, এত সব দিক থেকে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার এত জোর খিদে পেয়ে গেছিলো, কি বলবো, আর ওয়েট করতে থাকতে পারছিলাম না। তোমরা দেখতেই পাচ্ছ যে বসেই খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে খুব খিদে পেয়ে গিয়েছিলো। চাউমিনটা যা সুন্দর করেছিল। আমরা এগ চাউমিন অর্ডার করেছিলাম, তোমাদেরকে বলে রাখি আমরা 1 প্লেটই এগ চাউমিন অর্ডার করেছিলাম। দেখো 1 প্লেট এগ চাউমিন অনেকটাই দিয়েছিল যে আমরা 3 জনাই কমপ্লিট খাওয়ার পরেও খেতে পাচ্ছিলাম না, এরকম অবস্থা। আর টেস্ট তো অসাধারণ, কোনো জবাব নাই। আর আমরা ভেজ পকোড়া অর্ডার করেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ ভেজ পকোড়াও চলে এসছে। আর ভেজ পকোড়াটা দেখে তো আমার সত্যি করে জিভে জল চলে আসছিলো। আর খেয়ে যখন দেখলাম যে না, এত সুন্দর টেস্ট, এর আগে আমি এরকম পকোড়া সত্যি কথা বলছি কোথাও খাইনি। এত সুন্দর ভেজ পকোড়ার টেস্ট হয়েছে। চিকেন পকোড়া অনেক রকমই খেয়েছি, কিন্তু চিকেন পকোড়াকেও এটা হার মানিয়ে দেবে, কারণ এত সুন্দর। আয়ুষ তো নিজের হাতেই পকোড়াটা খেতে বসে পড়েছে। আমাদের দাদাভাই তো এতটাই ভালো লেগেছে, তা ওইখানে যিনি ওয়েটার ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে এটা কি পার্সেল, এখান থেকে কি পার্সেল করা যায় বা ডেলিভারি হয়? বললো হ্যাঁ হয়। তা আমার তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, যখন আমি এদিকে যাব তখন এটা আর একদিন নিয়ে যাব বাড়িতে, সবারই সাথে সবাই খাওয়া যাবে। আর আমরা সব আনন্দ সহকারে তৃপ্তি করে দেখো সবাই মিলে খাচ্ছি। আর আমরা একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, তা আমাদের খাওয়া শেষ হতে না হতেই আইসক্রিম চলে এসেছে। আর আইসক্রিমটা সত্যি কথা বলতে খুবই সুন্দর, খুবই টেস্ট ছিল। আর আয়ুষের তো সব থেকে আইসক্রিম ফেভারিট। আয়ুষ তো আইসক্রিম নিয়ে বললো না আমি নিজের হাতেই খাবো। ও আয়ুষ নিজের হাতেই আইসক্রিম খেতে লাগলো। তোমরা কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদেরও আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আর আমার থেকেও আয়ুষের আইসক্রিম হচ্ছে ফেভারিট। তা এতটা বুঝতে পারিনি যে আইসক্রিমের কাপটা যে এতটাই আইসক্রিম দেবে, আমরা খেয়ে শেষ করতে পারছি না। শেষে তো আয়ুষকে তো আমি শেষে খাইয়ে দিলাম, কারণ ও শেষ করতে পারছিল না, অনেকটাই ছিল। আমিও আইসক্রিম খেতে খেতে একটু ছবি তুলে নিলাম। যে দেখলাম যে তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে এক্সপ্রেশন দেখে, আইসক্রিমটা এত সুন্দর ছিল। আর আমি খেয়েই যাচ্ছিলাম, থামাথামি ছিল না। হ্যাঁ, এখানে আমরা মা বেটা তোমরা দেখতে পাচ্ছ দুজনে কম্পিটিশন লাগে যে কে আগে কমপ্লিট করতে পারে। এতটাই যে খেতে পাচ্ছিলাম না, দুজনে একসাথে কম্পিটিশন লাগে যে কে শেষ করতে পারে। আমরা আইসক্রিম খেতে থাকি। তোমরা পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা কে রেস্টুরেন্টে খেতে ভালোবাসো, কে রেস্টুরেন্ট প্রায় যাও, অবশ্যই আমার কমেন্ট করে বলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।